তারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবারুককে গুয়ের সাথে তার তুলনা করে তাদের মুরব্বীদের ইদানিং যে মুরব্বীরা রয়েছে এদের মধ্যে অনেকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবারুককে গুয়ের সাথে তুলনা করেছে এবং তারা এটাকে বিদআত বলে। কিন্তু আমরা দেখতে পাই যখন আমরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল করি, তাবারুক বিতরণ করি, তখন তারাও খুব মজা করে খায় সেটা, কারণ তাবারুক তো মজাই হয়, মজা করে বিরিয়ানি খায়, আবার এটাকে বেদাত ফতোয়া দেয়। ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, ভাই আপনারা যারা বিদআত বলেন, বিদআত বললে অবশ্যই সেটা আপনাদের জন্য হারাম হয়ে গিয়েছে, হারাম জিনিসটা আপনারা খাবেন না। আপনারা যেহেতু এটাকে বিদআত বলেন, আপনারা হারাম খাবেন না, হারাম খেয়ে পেট খারাপ করবেন না, হালালের মধ্যে থাকেন, তাবারুক আপনারা কখনোই খাবেন না। ঈদে মিলাদুন্নবীকে বিদআত বলেন, সেক্ষেত্রে আপনারা আবার যদি তাবারুক খান তাহলে এটা হারাম হবে। হারাম থেকে বেঁচে থাকবেন, হালালের মধ্যে আসবেন। যারা ঈদে মিলাদুন্নবীর মাহফিলে তাবারুক খাবেন, প্রত্যেকেই ঈদে মিলাদুন্নবীকে হালাল